হাবিব ওয়াহিদের প্রশ্ন, হল্যান্ডের মা যদি বাংলাদেশি হতো তাহলে কি বলতো কি চুল কাটলি, চুল তো বড় বড়ই আছে? নোপ, খুব খুশি হতো, এর চেয়ে আর বোধহয় হয় না। মানে এর থেকে বড় তো এর আসলে থেকে বড় আর কি হবে? সাদিকুল টিভি বলছেন হল্যান্ড কাট হিজ হেয়ার বিফোর জিটিএ 6 ফ্রম মনস্টার লুকিং হল্যান্ড টু টিনেজার লুকিং হল্যান্ড। হাউ ওয়াজ ইউর রিয়াকশন? আমি এনার বিশ্বাস করতে পারি না যে এরকম চুল সে কাটলো পেপ কেমন? গার্দিওলাই তো বিশ্বাস করতে পারে নাই। মানে আমার কথা হচ্ছে কাটে মানুষ, কাহিটা কি ওই সাইজে নামায় নিয়ে আসে? আচ্ছা, আপনি কখনো, আপনার তো বড় লম্বা চুল ছিল, হ্যাঁ, আপনি তো হল্যান্ডের মতো কখনো এরকম চাচা ছোলা করে ফেলেছিলেন? অনেক অনেক, মানে এরকম একদম হ্যাঁ, হল্যান্ডের মতো? একদম এটুকুই। আমার পরীক্ষা যখন থাকতো আমি নগদের উপর চুল কেটে ফেলতাম, বহু করছি আমি জীবনে, একদম এর দূর, ঠিক আছে? কারণ এটা হচ্ছে এটা এক ধরনের মানে প্রিপারেশন আমার ওই সময় ছিল আর কি, যে পরীক্ষার আগে চুল কাইটা অ্যাড্রুপ করে ফেলাইতে হবে। তো এটা নিয়ে এখন মানে ভাবাই যাবে না এইসব নিয়ে, যে কি আছে না আছে, ঠিক আছে? দুনিয়াদারি একদিকে, আপনি থাকবেন আরেকদিকে। আমি এটা প্রায় সময় করতাম, বহু করছি জীবনে। তানভীর হোসেনের প্রশ্ন, সোশ্যাল মিডিয়ার কারণে কি হল্যান্ড চুল কেটে ফেলেছে? সোশ্যাল মিডিয়ায় কি হয়েছে চুলে? জানি না, সোশ্যাল মিডিয়ার কিছু হওয়ার তো কোয়েশ্চেন নাই, বাট হল্যান্ডকে আমার দেখতে ভাবে দেখে হল্যান্ডের অরাটা মানে কমে গেছে, বুঝছেন, ইনস্ট্যান্ট কমে গেছে। কিন্তু এটা বেশি ছোট হয়ে গেছে, মানে আরেকটু বড় রাখলেও পারতো। এটা কি মানে যেটা আপনার মতো বড় রাখলেও কিন্তু ইব্রাহিমের ঠিক চেষ্টা। হইতো। হ্যাঁ, মানে আমাদের যতটুকু আছে প্রমাণ সাইজ, যেটা আর কি আমরা ভদ্র ছাট বলি, হ্যাঁ, ওইটুকু রাখলেও হইতো। তো কিছুই রাখেন নাই উনি। অবশ্য ওনার চুল বড় হইতে বেশিক্ষণ লাগবেও না মনে হয়। ওকে, আমার ধারণা অনেকেই এখন হল্যান্ডকে চিনতে পারবে না, বাচ্চা যারা। আমরা সেদিন দেখছিলাম না যে আমাদের নাবিল কায়সার ভাইয়ের মেয়ে, সে তো ছোট, সে হল্যান্ডের ভিডিও দেখছে একের পর এক। সে যদি হল্যান্ডকে আপনার চুল দেখেই নিশ্চয়ই চেনে, এবার চুল ছাড়ার পরে ওই রিল কি আসে দেখবে? এটা একটা ভালো কথা বলেছেন তো। ওর বয়সী বহু মানুষ আছে এর্লিং হল্যান্ডের ফ্যান, যে এই বিশ্বকাপের পরে তারা আরো দেখতো, এবার তারা হল্যান্ডে খুঁজেই পাবে না। আচ্ছা, পরের প্রশ্ন যাই। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে শাহিনা আক্তার, স্টার্ট বেন্সেল লোন মুভি এডিশন, অ্যাভেঞ্জার্স, ডুমসডে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, দ্য ওডিসি অ্যান্ড ডিউন 3। আচ্ছা, এগুলো তো অনেক কিছু বের হয়েছে, আবার অনেক কিছু বের হয়নি। আমি এখনো কিছুই দেখিনি। এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ দেখা হয় নাই, দেখলাম। ওডিসিটা দেখি নাই, কারণ আপনিও দেখেছেন। স্পাইডারম্যান দেখছি, এই ওডিসিটা দেখা হয় নাই, কারণ হচ্ছে ওডিসিটা মানে আমি জমা রাখছি, ভালো করে আরাম করে সময় নিয়ে দেখতে হবে। এইটাই আমার 1 নাম্বার থাকবে, আমি শিওর, আমি না দেখেও বলতে পারি। আর এই ডুমসডে, স্পাইডারম্যান, এইটা থাকবে সবার পরে। ডিউন 3 2 নাম্বারে থাকার কথা, কারণ আমি সুপার হিরো মুভির খুব বড় ফ্যান নাই, যে যেমন স্পাইডারম্যান, যেটা বুঝছি যে কাহিনীটা কি হবে। মানে আমার কেউ গালাগালি করেন না, ঘটনা কি হবে, শুরু হবে ভিলেন আসবে, ঠিক আছে, 2-1টা খুব ওই যে থাকে না, হাসির একটা ডায়লগ থাকবে, জোকস মারা হবে। আচ্ছা, এইবার স্পাইডারম্যানটা দেখে তো অনেক রিলেট করতে পেরেছেন না? এবার হ্যাঁ, মানে মনে হয়েছে যে এই রাস্তাগুলো দিয়ে এই রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছিলাম, হাঁটছি বৃষ্টি, যাই। কিন্তু এরকম একটা ঝামেলা হবে, এখান থেকে একটা সুপার হিউম্যান আসবেন, এসে বাঁচাবেন, ছোট্ট একটু প্রেমের গল্প থাকবে, হ্যাঁ, সবই এখানে উপাদান আছে। কিন্তু আমি জানি যে যারা স্পাইডারম্যানের গিক আছেন, যারা কমিক্স পড়েছেন, ফলো করেন, তাদের জন্য এটার এক্সপিরিয়েন্স আলাদা। কিন্তু আমার জন্য হচ্ছে সবাই যায়, হ্যাঁ, আমি ওদের সাথে যাই, যা দেখছি, মানে ধরেন হচ্ছে যে খুব বেশি আপনি এই মুভিটা দেখতেই হবে এমন ছিল না, গো উইথ দ্য ফ্লো, ধরেন দেখলাম আর কি, মানে জাস্ট কোনো অনুভূতি নাই। হ্যাঁ রে, কোনো অনুভূতি নেই আমার নিয়ে। অ্যাভেঞ্জার্সও সেম হবে, আমি জানি।